রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম, তোদেরকে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে আলাদা করার উপর মুসলমানদের ভিতরে বলো, হিন্দুর ভিতরে বলো, এদের ভিতরে একটা জাত আর গোষ্ঠীতে আবার আলাদা করা হয়েছে। আমাদের মুসলমানদের ভিতরে মিয়া ভুইয়া বংশ আছে না নাই? চৌধুরী বংশ আছে না নাই? মজুমদার বংশ আছে না নাই? রে আল্লাহ পাকের গোলামেরা, আমার মালিক ডাক দিয়া কয়, কিছু মানুষ মনে করে ভুইয়া বংশে জন্মগ্রহণ করেছি তো আমি বড় সম্মানী, আবার এক শ্রেণীর মানুষ মনে করে মজুমদার বংশের হলে মনে হয় সম্মান বেশি। আসলে কি তাই নাকি? আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, ভুইয়া বংশের ভিতরে দুনিয়ার গরিব দুনো শ্রেণীর লোক আছে না নাই? জোরে কন। কোটি টাকার মালিক আছে, আবার দিনে এনে দিনে খায় এমন মানুষও আছে। যদি কারো কাছে হাত না পাতায় তাহলে পেটে খাদ্য জোটে না এমন মানুষ আছে না নাই? যদি ভুইয়া বংশটা সম্মানের হয়, তাহলে যেই মানুষটা অন্যের কাছে হাত পাতাইয়া পাতাইয়া খেতে হয়, কিভাবে সম্মান হলো বাবা? সবাই তো আর কোটিপতি না। মজুমদার বংশ বলো, চৌধুরী বংশ বলো, প্রতিটা বংশে এমন মানুষ আছে না নাই? জোরে বলবেন বাবা। যিনারা আছেন অল্প মানুষ হলেও জবাবটা সঠিক হওয়া চাই, আছে না নাই? এখন বিষয় হলো, তাহলে এই জাত গোষ্ঠীগুলো আল্লাহ কেন দিলেন? রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। রব্বুল আলামিন বলেন, তোদেরকে আমি এই সমস্ত বংশে জাত গোষ্ঠীতে আলাদা করলাম, লিতাআরাফু, শুধুই মাত্র পরিচয় বহন করার জন্য। শঙ্করপুরের ভুইয়া বাড়ির অমুকের সন্তান অমুক, এটা শুধুই মাত্র পরিচয়, এর ভিতরে বাবা সম্মানের কিছু নাই, ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, সম্মানটা আসলে কোন পদে? দিলেটা বাড়ান, দিলে বাড়ান, দিলে বাড়ান। সম্মানটা কোন পদে বাবা? এবার মালিক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মালিক দুনিয়ার মানুষ দিগকে ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, সম্মানের অনলি ওয়ান একটাই রাস্তা আছে, সেটা হলো অন্তরের ভিতরে মাওলা পাকের ভয়। হরকে দারাত خوف حق درد المدام جنة المأوى دهدورا مقام। অন্তরের ভিতরে যার ভয় থাকবে, ও সমাজের কোন অবস্থানে আছে, ওর টাকা পয়সা কি পরিমাণ আছে, ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ আছে, কত কাটা সম্পদের মালিক, এটা বিবেচনা করে মালিক তাকে সম্মানী বানায় না। আমার রাসূল বলেন, দুনিয়ার কোন বান্দার সম্পদের দিকে, দুনিয়ার কোন বান্দার ক্ষমতার দিকে মালিক তাকায় না, গায়ের জামাটা সুন্দর কিনা এদিকে তাকায় না, কে লম্বা কে খাটো, কে সুন্দর কে কালো, আমার মালিক বান্দার এই দিকে তাকায় না। আমার রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। রাসূল বলেন, উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহ কোন বান্দার চেহারার দিকে তাকায় না, বাহ্যিক এই সূরতের দিকে তাকায় না, জামাটা কত সুন্দর, জামার কাপড়টা কত দামি, কোটটা কত দামি, চেহারাটা কতটা বেশি সুন্দর, এই দিকে মালিক তাকায় না। কালো হোক কিংবা সুন্দর হোক, জামার কাপড় দামি হোক বা কম দামি হোক, এই দিকে মাওলা তাকায় না। ও আমওয়ালিকুম, বান্দার কত কোটি টাকার সম্পদ আছে, কি পরিমাণ জায়গা আছে, এই দিকে আমার মালিক তাকায় না রে যুবক।
ও বৃদ্ধ বাবা, আমার মালিক সম্পদ আর চেহারা তাকায় না, দেখে না, তাহলে দেখে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার রাসূল বলে, উম্মত শোনো, আমার মালিক বান্দার কলবটা কেমন আছে সেই দিকে তাকায়। বান্দার কলবের ভিতরে মালিকের ভয় কি পরিমাণ জমা, আমার মালিক বান্দার শুধু কলবের দিকে তাকাইয়া থাকে। এরে আল্লাহ পাকের গোলামের দল, এই কলবটা যদি মাওলা পাকের জন্য রেডি হয়ে যায়, এই কলবটা যদি মাওলার জন্য একটু তৈরি হয়ে যায়, এই কলবের ভিতরে যদি মালিকের ভয় দিয়া ভরপুর হইয়া যায়, তাহলে রব্বুল আলামিন বান্দাকে জমিনেও দামি বানায়, কবরেও দামি বানায়, হাসরেও দামি বানায়, মিজানের পাল্লার সামনেও দামি বানাবে, আখিরি ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কেমনে দিবে আমার মালিক? কুরআনুল কারীমের একখানা আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যার অন্তরে মাওলার সামনে দাঁড়ানোর ভয়, এই দুনিয়ার হিসাবটা তো যেমনে মন চায় এমনে কাটাইয়া দিবা, কেউ নিল না। আল্লাহ জমিনে এসে ঘাট ধরে বলবে না, গোলাম কেন কলমের খোঁচায় অন্যের সম্পদটা নিজের বানাও, জিজ্ঞাসা করবে না। তবে এই জমিন যেভাবে মন চাই সেভাবে তো কাটাইয়া দিলা, একদিন মালিকের সামনে দাঁড়ানো লাগবে, হাসরের ময়দানে বাবা উঠা লাগবে কিনা বলেন? সবাই কইলেন না কেন? সন্দেহ আছে। জিনারা কয় না, বুঝে গেছে ওনারা রবের সামনে দাঁড়াবে না। আপনি যদি না দাঁড়ান তাহলে তো বাইসে গেলেন, তাহলে আপনি বাঁচেন, অসুবিধা নেই, ঠিক নেই? আমি আপনি দাঁড়াইতে হবে। যারা এটা মনে করেন তারা কথাটা মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। মাওলার সামনে দাঁড়াইয়া কি হিসাব দিব, কেমনে দিব, দুনিয়ার হিসাব কেমনে দিব রে বাবা? এতটুকু ভয় যেই বান্দার অন্তরে থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যেভাবে চায় খায়, সাথে নফসানির গোলামি নয়, আমার মালিকের গোলামি করে যারা চলবে। রব ডাক দিয়া কয়, রে গোলাম, দুনিয়াতে তোর টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, দামি কাপড় পরছো কিনা, দুনিয়ার মানুষ তোরে সম্মান দিছে কিনা, ওই দিকে আমি তাকাবো না। তোর জায়গাটা আমি রব দয়া করে জান্নাতে বানাইয়া দিব। বেহেশত আযা কে আযারে নবাশুদ, কাসে রাবা কাসি কারে নবাশুদ। জান্নাতে যেতে চাই কিনা বলেন? জোরে বলেন, চাই কিনা? জান্নাতে যদি যেতে হয় তাহলে অন্তরে ভয়টা লাগবে কার? আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা দাও, শুধু দুনিয়াতে লাভ না, কবরেও লাভ আছে। কবরের লাভ তো দেখা যায় না। দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, এই জন্য দুনিয়াতে দামি হইছে এমন কিছু একটা উদাহরণ দিলে বন্দার বুঝ হয় না, রে অমুকে তো সম্মান পাইছে, সুতরাং আমাকেও সেটা করতে হবে, ঠিক কিনা? আমার কথা কয় না এরকম এমনি কনকা, হ্যাঁ শক্তি দিয়া কন না, ঠিক নেই? জোরে কন, ঠিক কিনা? এবার না বুঝা যায় না। শীতে মোটামুটি একটু খিঁচি গেছে তো আওয়াজ কম বাইর। আমরাও দোষ কি, আমরাও কি কম খিচ্ছিনি? গাড়ির ভিতরে গ্লাস অফ করে থাকার পরেও শীতে কাঁপি। আর আপনারা তো দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, সমস্যা হতেই পারে। বাকি যতক্ষণ আছে একটু কথা বলে বিদায়নি। যদি কথাটা আমার আপনার সকলের যদি উপকার হয়, তাহলে এটা হইতে পারে কিয়ামতের ময়দানে আমার আপনার বাঁচার একটা উসিলাও তো হতে পারে। আল্লাহ কবুল করেন, আমিন পড়ি।
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরে যদি আল্লাহর জন্য ভয় হয় তাহলে লাভ হবে। দুনিয়ার একটা উদাহরণ তাইলে দিই, কেমন? আমার মায়ার নবী রব্বুল আলামিনের বাড়িতে মেরাজের রজনীতে ঘুরতে গেছে কিনা? কথা কয় না? এটা মনে হয় জীবনেও আপনারা শুনেন নাই। মেরাজের রজনীর ঘটনা জানে না এমন মানুষ আশা করি নাই। তবে মেরাজের রজনীর লম্বা ঘটনা বলবো না, ছোট্ট একটা হাদিসের টুকরার ঘটনা বলি শোনেন। আমার মায়ার নবী আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের বাড়িতে যখন যায়, সেখানে যাওয়ার পর মাওলা পাকের সামনে বসে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। একটা পর্যায়ে মালিক আমার মায়ার নবীকে ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, আপনার উম্মত যে জান্নাতের নেয়ামতগুলা ভোগ করবে আর গুনাহগার উম্মত যে জাহান্নামের শাস্তি ভোগ করবে, আপনি একটু দেখবেননি? বলে দেখাইলে তো দেখতেই চাই। এবার সংক্ষিপ্ত ঘটনা বলি বাবা। আমার মায়ার নবীকে জিবরাইল আমিনের সাথে করে জান্নাত আর জাহান্নামটা দেখতে পাঠায়। জান্নাত আর জাহান্নামটা সফর করতে যখন মায়ার নবী যায়, এমত অবস্থায় সর্বপ্রথম জান্নাতের গেইটে দাঁড়ানোর পরে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও জান্নাতের গেইটের দারোয়ান, দরওয়াজাটা খোলো। তোমার দরওয়াজার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়াছি। সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন খেরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। দরওয়াজার সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো আছে। ফেরেশতারা দরওয়াজাটা খুলিয়া মায়ার নবীকে সালাম দিয়া স্বাগত জানাইয়া জান্নাতে ঢুকায়। আমার মায়ার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই জান্নাতে এখন কে কে আছে? মায়ার নবীর এমন প্রশ্নের জবাবে জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, সর্বপ্রথম এই জান্নাতের দরওয়াজায় আপনি নবী কদমটা রাখছেন, আর কেউ নাই। জান্নাতের দরওয়াজায় ঢোকার পর মায়ার নবী হাঁটতেছে, জিবরাইল আমিন নেয়ামতগুলা দেখায়। মায়ার নবী দেখেন আপনার উম্মতরা এটা পাবে ওটা পাবে, বিভিন্ন নেয়ামতগুলা দেখায় আর হাঁটে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সামনে যাওয়ার পর হঠাৎ করে অনুভব হয় কেউ একজন জানি সামনে দিয়া হাঁটে, জুতার আওয়াজ পাওয়া যায়। জুতার আওয়াজ পাওয়ার পর মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি না কইছিলা এই জান্নাতে আমি মায়ার নবী সর্বপ্রথম কদম রাখছি? তুমি আর আমি ছাড়া আরো একটা পায়ের আওয়াজ শোনা যায়। ও জিবরাইল, বলো না ওই মানুষটা আবার কে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, মায়ার নবী, এটা দুনিয়ার কোনো মানুষ না গো, এটা হলো এমন একজনের পায়ের আওয়াজ যে থাকে জমিনে, কিন্তু পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেয়। মায়ার নবী প্রশ্ন করে, জিবরাইল, ওই মানুষটা কে একটু বলো। মায়ার নবী ডাক দিয়া কয়, এমন প্রশ্নটা যখন মায়ার নবী জিবরাইলকে করে, জিবরাইল বলে, মায়ার নবী, এটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল নামক কালো গোলামের পায়ের আওয়াজ। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज़ु दुनिया जुदा बहश बहर कारे के बाशी खुदाबाश चिश्ते दुनिया
از خدا غافل بودن نیقماش نکره ফর জিন্দজান। লম্বা ঘটনা বলবো না, মায়ার নবীর জান্নাতের সফর জাহান্নামের সফর সব কিছু শেষ করিয়া মেরাজের রজনীর সব সফর খতম হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসলেন। এবার মায়ার নবী সাহাবীদেরকে সেই মেরাজের রজনীর ঘটনাগুলা শুনাইতেছে। শুনাইতে শুনাইতে যখন জান্নাতে ঢোকার পর জান্নাতের নেয়ামতগুলা বলবেন, হঠাৎ করে মায়ার নবী ডাক দিয়া কই, বিলাল কোথায়? বিলাল দৌড়ে সামনে এসে বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বিলাল সামনে আসিয়া বলতেছে, ও মায়ার নবী, আমি হাজির। মায়ার নবীর সামনে দাঁড়ানোর পর মায়ার নবী ডাক দিয়ে কই, বিলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজটা শুনলাম, তুমি তো জমিনে, আওয়াজ কেমনে জান্নাতে যায়? কোন আমল করছো রে বিলাল? একটু যদি বলতা সব সাহাবীরা ওই আমলটা শিখিয়া নিত, আমার উম্মতেরা ওই আমলটা শিখিয়া তার পায়ের আওয়াজও যদি জান্নাতে যায়, আমি মায়ার নবীর কলিজা মুবারক শান্তি হইত। হযরতে বেলাল এই কথা শোনার পর চোখ গড়াইয়া পানি ছেড়ে দিয়া বলতেছে, মায়ার নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, আমি কালো বিলাল, অন্যের ঘরের গোলাম। আমার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের কারণে আমার মালিক এত সম্মান দিবেন, এত বড় কোনো আমল আমি করতে পারি নাই। মায়ার নবী ডাক দিয়া কই, বিলাল, কোন আমলটা করছো একটু বলো না? বলে, ছোট্ট একটা আমল আছে, তবে ওই আমলের বিনিময়ে এত বড় পুরস্কার আমার মনে হয় না। বলে, তাও বলো কি আমল? বলে, আমার জীবনে আমি যতবার ওযু করছিলাম ততবার ওই ওযু দিয়া কোনো না কোনো নফল নামাজ আদায় করেছি। এই জন্য মায়ার নবীর উম্মতের জন্য উচিত হলো ওযু করার পর ওই ওযু দিয়া কোনো না কোনো নেক আমল করা, বিশেষত তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ। ওযু করে যখন মসজিদে ফরজ আদায়ের জন্য যায়, কমপক্ষে 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ আদায় করে নিলে বেলালের ওই আমলের সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ আমাকে করার তৌফিক দান করেন। আমিও তো পারি না। আমরা হুজুররা তো যেগুলো ওয়াজ করি, এগুলোর তো যে দৌড়, ঠিক নেই, মানে ফরজ পড়তেও কষ্ট হয়েছে, ঠিক না? আমি আমার কমজোরি বলতেছি, আমি অদম দুর্বল, পারি না। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমিন বলেন। আমার সব ভাইদেরকেও যেন আল্লাহ তৌফিক দান করে। আমল ছাড়া উপায় আছে ভাই? হ্যাঁ, দুনিয়াতে না টাকা দিয়ে বাহাদুরি করবেন, ক্ষমতা দিয়ে বাহাদুরি করবেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমল ছাড়া কোনো কাজ আসেনি মুরব্বী কন্যা? নাই তো। এটা আমরা বুঝিনি, দেখছেন? বুঝার পরেও তো গুনাহ কম না, সুদের কারবার কমে না, কথা কয় না, সব বুঝি, কিন্তু এরপরেও সমাজে অন্যায় কিন্তু কমছে না, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মায়ার নবী যখন এই কথাটা শুনলেন, সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবী, আমার বেলাল যে আমলটা করছে এমন আমল তোমরাও করিয়া নিবা। আল্লাহর কাছে দামি হতে হলে আমল ছাড়া উপায় নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কারণ আল্লাহ শুধু কলবের দিকে তাকায়, আর আমলটা কত সুন্দর, কতটা ইখলাসের সহিত সেদিকে তাকায়। ইখলাসের সহিত যদি ছোট্ট আমলও হয়, ওই আমলের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যায়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
ইখলাস হলো আমলের বড় দাম। যদি আমলটা ছোট হয়, তবে যদি একমাত্র আল্লাহর জন্য হয়, দাম বেড়ে যাবে। দুনিয়ার মানুষ আমরা যারা আছি, যা নেক আমল করি, বেশিরভাগ দেখানো আমল। নামাজটাও দেখানোর জন্য পড়ি। আমি সমাজের একজন মুরব্বী, যদি নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া হেঁটে যাই, নামাজটা যদি না পড়ি, মানুষে আমারে কি কইব? হ্যাঁ, সবাই দান করলো, যদি আমি 2টা টাকা না দিই, মানুষে কব কৃপণ। এই চিন্তায় বন্দা দান করছে। ও বাবা, বলেন না, এটা কি আমার মাওলার জন্য হইছে নি? তাহলে কি করা দরকার? যা আমল করব সব কারোর জন্য বলেন। আল্লাহর জন্য যদি সব আমল হয়, ছোট ছোট আমলগুলা কিয়ামতের ময়দানে এত দাম। ওরে আল্লাহ পাকের গোলামেরা, কিয়ামতের ময়দানে দাঁড়াইলে পরে বুঝবি ছোট ছোট আমলগুলার দাম আমার আল্লাহ কেমনে বাড়াইছে। এই জন্য মায়ার নবীর উম্মতরা, ভাই লড়াইয়েন না, হাত অ্যাঙ্গেল হয়েছে কারণ নামাজ করছে জন্য। মায়ার নবীর উম্মতরা রে, ছোট আমল হলেও সারা যাবে না, আর বড় হোক ছোট হোক কোনো গুনাহ করা যাবে না, ঠিক কিনা? যেই কথাটা বুঝাইতে চাইলাম, একটা উদাহরণ দেওয়া দরকার। বেলালের কথা বললাম। বেলাল মানুষটা কেমন ছিল? কেন আল্লাহর কাছে বেলালের দামটা বাড়ছে? বেলাল তো খুব বেশি সুন্দর মানুষ ছিল, এই জন্য আল্লাহ ভালোবাসছেন। আর বেলাল কোটি কোটি টাকার মালিক ছিল না? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা জমা ছিল তো বেলালের। তাহলে আল্লাহ বেলালকে ভালোবাসছে কেন? বেলালকে ভালোবাসার একটাই কারণ, বেলালের কলবটা আমার মাওলার জন্য তৈরি হয়েছে। বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে লম্বা রিওয়ায়াত আছে, বেলালের জীবনের একটা ইতিহাস আছে। মায়ার নবীর হাদিস থেকে সংক্ষিপ্ত ঘটনাটা উপস্থাপন করলাম। রে আল্লাহ পাকের গোলামেরা, এরে শঙ্করপুরের মুসলমান বাবারা আমার, ও পর্দার অন্তরালের মাগো, এই বেলালটা ছিল ইথিওপিয়ার জঙ্গলের একজন কালো গোলাম। এক তো বান্দাটা কালো, এরপরে আবার ঠোঁটটা ছিল মোটা। কালো মানুষকে মানুষ এমনি দেখতে পারে না। ইথিওপিয়ার মানুষগুলা কেমন কালো, গুগলে ইন্টারনেটে চার্জ দিয়া একটু দেখে নিবেন কেমন কালোর কালো। এমন কালো আর হতে পারে না, এমন কালো মানুষ ছিল হযরতে বেলাল। এরপরে ঠোঁটগুলা মোটা মোটা, দেখতে তারে ভালো লাগে না, অথচ এই বেলাল জমিনে আজান দেয়, আজানের আওয়াজ আমার মাওলার আরশ পর্যন্ত যায়। বেলাল যেদিন মক্কায় আজান দেয় না, সেদিন পুরা মক্কা মরুভূমির মতো হয়ে যায়। বেলালের আওয়াজের জন্য মানুষ এত পাগল। আমার মাওলাও বেলালের আজানের পাগল। ওই বেলাল কেন এত প্রিয় হইছে? অন্তরের ভিতরে ইখলাস, অন্তরের ভিতরে তাকওয়াটা ছিল মাওলার। তো এই কালো বেলালকে মক্কার জমিনের ধনাঢ্যবান ব্যক্তি উমাইয়া বিন খালফ কিনে নিয়ে তার ঘরে বান্দি হিসাবে, তার ঘরে গোলাম হিসাবে রাখছে। গোলাম হিসাবে কিনে নেওয়ার পর হযরতে বিলালকে ওই উমাইয়া বিন খালফ গোলামের মতো খাটায়। কারণ কিনছে তো গোলাম হিসাবে খাটাবে না কেন? কিন্তু আল্লাহর বড় রহমত, ওই বেলাল যখনই মাত্র মাওলা পাকের কালিমার দাওয়াতটা পাইছে, মায়ার নবীর মাধ্যমে দ্বীন ইসলামের দাওয়াতটা পেয়ে গেছে, পাওয়ার পর সাথে সাথে কবুল করিয়া নেয়। তখন থেকে এই বেলালের অন্তরের ভিতরে আমার মাওলা পাকের মহব্বত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে উমাইয়ার ঘরে কাজ করে, জবানে বলে আল্লাহু আহাদ। উমাইয়ার ঘরে প্রতিটা কাজ হাত দিয়া চলে, পা দিয়া
দিয়া হাঁটে কিন্তু জবানে বলে আল্লাহু আহাদ। উমাইয়া যখন শুনতে পায় বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তুই তো আমার গোলাম, আমি তোর মনিব, তাহলে তুই সবকিছু আমার জন্যই করবি। জবানে যদি কিছু বলতে হয় তুই আমি উমাইয়ার নামটা বলবি, অথবা আমাদের কোন খোদার নাম বলবি, সনম বলবি। তাহলে তুই কার নামটা জপ, আল্লাহু আহাদ কেন বলো? উমাইয়ার এমন প্রশ্নের জবাবে হযরতে বেলাল ডাক দিয়া কই, উমাইয়া তুই তো আমাকে দুনিয়ার কিছু টাকা দিয়া কিনে নিছো বলে আমি তোর ঘরের গোলাম, তোর ঘরের সব কাজগুলো আমি করি, কারণ তুই আমার মনিব, আমি তোর গোলাম। তবে উমাইয়ারে শুনিয়া নাও, তুই ছাড়াও আমার একজন মনিব আছে, যেই মনিব তুই এবং আমার সবার একচ্ছত্র মালিক। সেই মালিকের নামটা কি? জোরে জোরে জোরে। ও বাবা, টিকিট তো এসে গেছে, আর লম্বা কথা বলতে পারবো না, টিকিট অনুযায়ী বয়ানটা শেষ করে দেওয়া লাগে। আল্লাহ ছাড়া আর কেউ আসেনি বাবা। এই কারণে হযরতে বেলাল জবান দিয়া বলে, আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? বেলালও বলে আল্লাহু আহাদ। এই কথা বলার পর উমাইয়া যখন শুনছে মেজাজটা খারাপ হয়ে গেছে। যখন বেলালের জবান থেকে আল্লাহু আহাদের ডাক বন্ধ হয় না, উমাইয়া বিভিন্ন ভাবে তাকে টর্চার করছে, তার বড় বন্ধ হয় না। উমাইয়া চিন্তা করলো হালকা আঘাতে বেলালকে মনে হয় থামানো যাবে না, বাড়ি কোনো আঘাত করলে উমাইয়া চিরতরে বলিয়া যাবে। অথচ উমাইয়া তো জানে না মুসলমানের দিলের ভিতরে আছে আল্লাহ। পুরা দুনিয়া দিয়েও যদি তারে আঘাত করা হয়, মুসলমানের কলব থেকে আমার মাওলাকে মুছা যায় না, ঠিক কিনা? যার কলবের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত মায়া ঢুকে গেছে, পুরো দুনিয়া মিলেও যদি চেষ্টা করে গো, ওই বান্দার মন থেকে আল্লাহ পাকের মহাব্বত মুছা যায় না। এবার বেলালকে বড় ধরনের অত্যাচার করবে। কি করবে? হাত আর পা গুলা বেঁধে ফেলছে, বুকের উপরে একটা পাথর দিয়া মরুভূমির উত্তপ্ত বালির উপরে বান্দারে শুয়াইয়া দিছে। হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া গলার ভিতরে একটা রশি লাগাইছে। ওই রশির একটা কন্যার একটা গোড়ার পায়ের সাথে একটা সাওয়ারির পায়ের সাথে লাগাইয়া ওই সাওয়ারিটাকে যখন ছেড়ে দেয়, সাওয়ারিটা দৌড়ায় বেলালকে হেসরাইয়া হেসরাইয়া মরুভূমির উত্তপ্ত বালির উপরে টানে। বাবা রায় আমার, হযরতে বেলালকে যখন হেসরাইয়া হেসরাইয়া টানে, পিঠের চামড়া গুলা গোসাই গোসাই উঠিয়া গেছে। আরো কিছু দূর যাওয়ার পর মরুভূমির উত্তপ্ত বালি কেমন গরম, সৌদি আরবে যারা গিয়েছো তারা বুঝবা। ওই মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালকে শুয়াইয়া যখন টানতেছে, বেলাল বলে আমি আমার কান দিয়া শুনি, আমার পিঠের গোশত মাংস গুলা রক্ত গুলা যখন উত্তপ্ত বালিতে ফোটা যায়, আমি বেলাল আবার নিজ কানে শুনি আমার মাওলাকে ভালোবাসিয়া বেলাল কেমন কষ্ট করেছে, তবু ইসলাম ছাড়ে নাই, মাওলারে ছাড়ে নাই। রে আল্লাহ পাকের গোলামেরা, কিছুক্ষণ সামনে যাওয়ার পর একটা সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী ডাক দিয়া বলতেছে, বেলাল জবান থেকে আল্লাহু আহাদের শব্দটা বন্ধ করিয়া দাও, এই উমাইয়া ছেড়ে দিলে আবার গোপনে ডাকিও। বেলাল বলে, ভাই আমার, আমিও বুঝি যদি এখন বন্ধ করি উমাইয়া আমারে ছেড়ে দিবে, তবে তুমি তো জানো না। কেউ একজন আমার কানে কানে এসে বলে, বেলাল রে, তুই যখন আল্লাহু আহাদ বলিয়া ডাক দাও, আমার মাওলার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এরে বেলাল, তোর আল্লাহু আহাদের জন্য আমার মালিক তাকাইয়াছে।
ও এই কথাটা বলার পর আমি বেলাল চাইলেও জবানটা বন্ধ করতে পারি না। সাহাবী ডাক দিয়া কয়, বেলাল যদি বন্ধ করতে না পারো মনে মনে পড়ো, জবানের আওয়াজটা বন্ধ করো, তাহলেও তো উমাইয়া তোমারে ছেড়ে দিবে। বেলাল বলে, ভাই আমার, আমি যতই মন চাই মনে মনে পড়বো, জবানে কোনো আওয়াজ করব না, কিন্তু অটোমেটিকলি আমার জবান দিয়ে আওয়াজ বের হয়। কেন জানো? আমার জবান দিয়ে আল্লাহু আহাদটা যখন ডাকি রে গোলাম, ওরে আল্লাহ পাকের নবীর সাহাবী শুনো, আমি বেলাল যখন আল্লাহু আহাদ বলিয়া ডাক দেই, তখনই সাথে সাথে আমার শরীরের সব কষ্টগুলা পানি হয়ে যায়। রে আল্লাহ পাকের গোলামের দল, যেই বান্দা আল্লাহু আহাদ বলিয়া মজা পাইছে, যেই বান্দা আমার মালিককে ডাকিয়া মজা পাইছে, ওর শরীরের উপরে পুরা দুনিয়া মিলেও যদি টর্চার করে, ও আল্লাহর নামটা ছাড়তে পারে না। বেলাল বলে, যত ডাকি ততই আমার কাছে মজা লাগে। আমার শরীরের রক্ত মাংস সবগুলা কষে কষে পড়ে, কিন্তু আমার ব্যথা লাগে না, কারণ আমার মনের ভিতরে আমার মাওলা। রে আল্লাহ পাকের গোলামেরা, এই জমিনের ভিতরে যাদের মনের ভিতরে মাওলা পাকের ভালোবাসা জায়গা হয়, ওদের দুনিয়ার কোনো কষ্টই কষ্ট মনে হয় না। বেলালের মনটা এমন ভাবে মাওলার জন্য তৈরি হয়ে গেছে। তোমার আর আমার মনের ভিতরে যদি মাওলার ভালোবাসা জায়গা দাও, যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারো রে বাবা, তাহলে শুনিয়া নাও, দুনিয়ার জীবনে যতই কষ্ট করো কখনো কষ্ট অনুভব হবে না। এমন কিছু আল্লাহ পাকের গোলাম আছে এই জমিনে, যারা বাজারে যায় দুনিয়ার মানুষের মতো বাজার করে, কিন্তু মনে মনে খুঁজে আমার মাওলাই কই। অন্য মানুষগুলা আড্ডা দেয়, গল্প করে, গাল বন্ধ করে, কিন্তু আল্লাহ পাকের এমন কিছু আশিক আছে যারা মনে মনে খুঁজে আমার মাওলাই কই। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে খুঁজে আমি পাইলাম না। মাওলাকে অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? যদি কোনো বান্দা মাওলাকে অন্তরে জায়গা দেয়, দুনিয়ার জীবন যদিও কষ্ট যায়, হযরতে বেলালের মতো যদিও কষ্টে জীবনটা কাটে, তবে কবরে যাওয়ার পর মাওলা পাক মেহমানদারি করবে জান্নাতি বিছানা দিয়া রে বাবা। কারণ দুনিয়ার জীবনে যদি মাওলা পাকের নাফরমানি করি, ওই কবরে যাও, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন। রে আল্লাহ পাকের গোলামেরা, এই জমিন থেকে মাওলার প্রতি ভয়, আমার রাসূলের তরিকাটা যদি অর্জন করতে পারো, দুনিয়ার সব কিছু মুখালেফ হবে, জীবনটা কোনো না কোনো ভাবে কাটবে, তবে কবরে শান্তি পাওয়া যাবে। মাওলার কবরে যদি শান্তি চাও, মাওলার মহাব্বতের মালা গলায় লাগাও, আমার রাসূলের সুন্নাতের মালা গলায় লাগাও। তবে আজ পর্যন্ত জীবনে তো কম গুনাহ করি নাই, ওই গুনার